আয়াম আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টার পাড়া আমার বাসা। আমার 32 বছর তরিকতের বয়স, 32 বছর গানের বয়স। এখনো যদি পাঞ্জাবি খুলি, একটা অবিয়াস ছেলেও পাঞ্জাবি খুলবে, আসমান আর জমিন ব্যবধান থাকবে। আর আমি কয়ে গেলাম, মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে, একটা দাড়ি পাকে, একটা দাঁত পরে, এই পীরগিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর 6 মাস পর আমার লাশটা আমার ছেলেবেলে বলে আছে, তোরা তুলে দেখবি, যদি আমার লাশটা পৌঁছে যায়, তোরা আমার কবরে যাবি না, ওই জায়গায় কুকুর দিয়ে প্রসাব করাইবি। আহা, একবার রতিপাত হলে 33,000 কোটি শুক্রানা জীব একবারে মারা পড়ে যায়। পৃথিবীতে মানুষ খুন করা মহা মহা, হ্যাঁ, পীরের মুরিদ হইছ মিয়া, খুন করা সারণি, আবার বড্ডা ভক্ত মারাইছো আনোয়ার সরকারের সামনে, আনোয়ার সরকার, রশিদ সরকারের সামনে। হ্যাঁ, কি কম রে, তোরা তো বাংলাদেশে অনেক শিল্পী, অনেক পীর, তোরা খালি মনে মনে কোষ আজরাইল আনোয়ার সরকারকে ধরে না কে? আনোয়ার সরকার থাকাতে তোর কি বাংলাদেশে অনেক লোকের অসুবিধা হয়ে গেছে। একটাই সাধন, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন, তুই আর থাকবি কতদিন? এই শিষ্য, তুমি যদি সেই রথিকে আটকাইতে চাও, তুমি যদি রথিকে বাঁচাইতে চাও, তুমি আগে পীরের তালকিল নাও। এই আসতে সাধকের আবার দাঁত পড়বি কে? দাঁত আপনার আগে আসছে না পরে আসছে? পরে। তুই কোস না, আমার ছোট ছেলেবেলে ভালো জানে, বাবা দাঁত আগে আসছে না আপনি আসছেন আগে? দাঁত আপনার পরে আসছে, সে কেন আগে যাবে? হ্যাঁ, কেন আগে যাবে? সাধকের দাঁত পড়বে কেন? সাধকের চুল পাকবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাড়ি পাকবে কেন? হ্যাঁ, আয়াম আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টার পাড়া আমার বাসা। আমার 32 বছর তরিকতের বয়স, 32 বছর গানের বয়স। এখনো যদি পাঞ্জাবি খুলি, একটা অবিয়াস ছেলেও পাঞ্জাবি খুলবে, আসমান আর জমিন ব্যবধান থাকবে। আর আমি কয়ে গেলাম, মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে, একটা দাড়ি পাকে, একটা দাঁত পরে, এই পীরগিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর 6 মাস পর আমার লাশটা আমার ছেলেবেলে বলে আছে, তোরা তুলে দেখবি, যদি আমার লাশটা পৌঁছে যায়, তোরা আমার কবরে যাবি না, ওই জায়গায় কুকুর দিয়ে প্রসাব করাইবি। আর যদি আমার লাশে এরকম থাকে, তোর ওই জায়গায় একটু বাত্তি টাত্তি জ্বালাস। আস্তে। তাই বাবা, সাধক সহজ বিষয় নয়। সাধক, আমি আগে একটা কথা বলছি, তত্ত্ব জানে মত্ত হতে হবে, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। একটা গান, আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, মুর্শিদ বাবের কাপের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া ওরে আমার বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নামের কাপের হইয়া মুর্শিদ নামের গোলাম হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া, মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে, তার ঘরের খাদেম হইতে, মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে, আমার রশিদ চাঁদের পায়খানাতে, রশিদ চাঁদের পায়খানাতে, পৈরাবরের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, কাপের হইয়া দয়াল প্রেমের কাপের হইয়া আমি জানো মইরা যাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া, জবরদস্তি অলি হইতে মন চাই নাই ওই রাজবেরিতে, জবরদস্তি অলি হইতে মন চাই নাই ওই রাজবেরিতে, আমার দুলহা সঙ্গের পাক দরবারে
বৈরাবরীর পাক দরবারে বাসর চাঁদের পাক দরবারে পাগল হইয়াই বাঁচতে চাই আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা আমার বাইসা থাকার আশা নাই আমি রশিদ প্রেমের কাপের হইয়া বৈরাবরীর কাপের হইয়া আমি যেন মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহর প্রেমের বান্দা হইয়া আমার বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই এই রশিদ বলে তরিকারি ভাই রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই জিন্দা মানুষের জানাজাতে এই জিন্দা বাঁচের দানা যাইতে জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার বাইসা থাকার আশা নাই আমি ভান্ডারিরও কাপের হইয়া আমার বৈরাবরীর কাপের হইয়া আমি যেন মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহর প্রেমের বান্দা হইয়া আমার বাজান দরবার থেকে কিছু কিছু গান গাওয়া নিষেধ কিন্তু এই গানটা না গাইলেই হয় না দরবার থেকে বলা আছে কিছু কিছু গান গাওয়া নিষেধ মানুষ তো উল্টো বুঝবে আমার বাবা রশিদ সরকার বলছে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই কি বাবা নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা আছে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকা যাবে না আল্লাহর বান্দা সঠিক বান্দা হতে হবে হ্যাঁ তাই বলছে আল্লাহর নামের শুধু নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই মুর্শিদ প্রেমের কাপের হয়ে আমি যেন মরে যাই। আল্লাহ আস্তে কাবা ঘরের খাদেম হইতে হ্যাঁ আশা নাই আমার অন্তরে যার যার মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই জবরদস্তি অলি হইতে মন যায় না চাই না ওই আজমেরিতে আমার রশিদ চাঁদের পাক দরবারে পাগল হয়েই বাঁচতে চাই তাই জানাজা মানুষ বললে জানাজা করে না জানাজার শব্দের অর্থ জানেন জানা যা যাই না যা বাজান বলছে রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার এই বাদান বলে তরিকারি ভাই বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই জিন্দা মানুষের জানাজাতে এ জিন্দা বাঁচের দানা যাতে জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা নাই আমার বাইসা থাকার আশা নাই আমি বৈরাবরের কাপের হইয়া আমার রশিদ চাঁদের কাপের হইয়া আমি যেন মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহর প্রেমের বান্দা হইয়া আসতে তে বাবা আল্লাহর নামের বান্দা হয়ে কেউ বাইসে থাকো না আল্লাহর সঠিক বান্দা হও হ্যাঁ হযরত ওমর বর্ণিত এক হাদিস আল্লাহ বলছে একজন মুমিন ব্যক্তি খানায় কাবার চেয়েও ছোট এই আসতে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার কোনো অধিকার নাই আল্লাহর বান্দা খাঁটি বান্দা হয়ে বাঁচে থাকতে হবে তাই আমার বাবা রশিদ সরকার বলছে নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই হযরত ওমর বর্ণিত এক হাদিস আল্লাহ বলছেন একটা মুমিন ব্যক্তি খানায় কাবার চাইতো অতি উত্তম ওই মুমিনের হাত হয় আল্লাহর হাত মুমিনের পা হয় আল্লাহর পা মুমিনের চোখ হয় আল্লাহর চোখ মুমিনের প্রতি রঙ্গ আল্লাহ রঙ্গে রঙ্গে তো মুমিন কি করলে হয় বাবা হ্যাঁ নামাজ পড়লে নামাজি হজ করলে হাজি রোজা করলে রোজাদার দান করলে দানশীল কোরআন পড়লে হাফেজ কিবা কারি হ্যাঁ মুসলমানেরটা তো বলে দিছে মুসলমান হয় আত্মসমর্পণ করলে কিন্তু মুমিন কি করলে হয়